6 ঘন্টা ফুল হয়, 4টা বাজে উঠলে আপনি আরো 1 ঘন্টা ইবাদত করার সুযোগ পাবেন। 5টা কয়েক মিনিটে তখন আমরা সুবহে সাদেক আরম্ভ হয় আমাদের ফেনী নোয়াখালীতে। কিন্তু আমরা তো এই শীতকাল আসছে, অনেকে অনেক ধান্দা নিয়ে ব্যস্ত। শীতকাল আসলে কিন্তু মানুষের অনেকের মাথার মধ্যে বিভিন্ন নতুন নতুন ধান্দা বাহির হয়। কে কোন ব্যবসা করবে, কোন লাইনে সে উন্নতি হবে, কি করবে না করবে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতকাল এটা হলো ঈমানদারের জন্য গনিমতের কাল। শীতকালের দিন হলো ছোট, রাত্রি হলো লম্বা। দিনের বেলায় যদি আপনি রোজা রাখেন, আপনি টেরও পাবেন না কিভাবে দিনটা চলে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, আস-সাওমু ফিশ শিতায়ে আন-নি'মাতুল বারিদা, যে শীতকালের রোজা এটা হলো আল্লাহর পক্ষ থেকে শীতকালীন নেয়ামত, গনিমত। আল গনিমাতুল বারিদা, শীতকালীন গনিমত। প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন না? এই 3 দিন, এটাকে আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিন যদি আপনি রোজা রাখেন, পুরা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমল নামাতে দান করে দিন। রোজা রাখলাম কয় দিন? 3 দিন, আর সওয়াব পাইতেছি পুরা মাসে। এটার কারণ কি জানেন? কারণ আল্লাহ বলেছেন, একটা নেক আমল করলে আমি আল্লাহ তাকে 10 গুণ দিই। কয় গুণ? তো রোজা রাখলাম 3টা, 3 10 কত? 30। এই জন্য এক রোজা 10 রোজার সমান। 3টা রোজা রাখবো, 30টা রোজার সওয়াব আল্লাহ আমাদের আমল নামার মধ্যে দান করবে। আমাদের মা বোনদেরকে আমলের কথা বলবেন, এখন থেকে অভ্যাস করেন। শীতকাল থেকে অভ্যাস আরম্ভ করে দেন, দেখবেন গরমকালেও এটা আর ছুটবে না। দিনের বেলা ছোট আর রাত অনেক লম্বা, আর রাতের বেলা ইবাদতের বিশাল একটা সুযোগ এসে যায়। রাতের বেলা আপনি লম্বা টাইম ঘুমানোর পরেও শেষ রাত্রে একটু জিকির আজকার, তাহাজ্জুদ, একটু দোয়া মুনাজাতের সুযোগ আছে না নাই? কতক্ষণ আর ঘুমাইবেন? ককাল আর ঘুমাইবেন? ঘুমাইতে ঘুমাইতে তো পিঠ ব্যথা হয়ে যায়। অনেক সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঘুম আসতেছে না, এরপরও উঠি 2 রাকাত নামাজ পড়তে মনে চায় না আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى في كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি রাত্রের 3 ভাগের 2 ভাগ সমাপ্ত হওয়ার পরে 1/3 যখন বাকি থাকে, ওই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। দুনিয়ার আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করে দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকা আরম্ভ করেন। আল্লাহ বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো এমন আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো এমন যে আমার কাছে কিছু চাইবা, আমি তাকে তা দিয়ে দিব। এরপরে আল্লাহ বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো এমন যে আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমার অতীত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ নিজেই ডেকে ডেকে আমাদেরকে বলতেছেন। আমার ভাইয়েরা, আমরা তো আমার মনের আশা পূরণের জন্য পীর সাহেবের দরবারে যাই, মাজারে যাই, দরগাতে যাই, যাই কি যাই না? আমার মনের আশাটা পূরণের জন্য। কিন্তু প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন রাতের বাকি থাকে, শেষ তৃতীয়াংশে আল্লাহ আমাদেরকে এইভাবে ডাকেন, তোমার যদি কোনো প্রয়োজন থাকে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পুরা করে দিব। দুনিয়ার লক্ষ মানুষ মিলে আমার প্রয়োজন পুরা করতে পারবে না যদি আল্লাহ যদি পূরণ না করেন। আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষ মিলে আমাকে সম্মানিত করতে পারবে না যদি আমার আল্লাহ যদি আমাকে সম্মানিত না করেন। সম্মানিত করার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ।
আমরা তো সম্মানের চেয়ারে বসার জন্য লাফালাফি কাটাগাড়ি আমাদের দেশে। একটু চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার, এগুলা যদি আমরা দখল করতে পারি যে কোনোভাবে, কি কাটাগাড়ি আমাদের মধ্যে। কিন্তু আমার বন্ধুগণ, এই চেয়ারের মধ্যে শুধু সম্মান নয়, কারণ আমরা আমাদের চোখে, আপনারাও দেখেছেন যে ফুলের মালা দিতেও আমাদের জনগণ দেরি করে না, আবার ওই লোকের গলায় কিছুদিন পরে আবার জুতার মালাও কিন্তু লেগে যায়। কথা বলেন ঠিক না বেটি? লোক একইটা, একবার ফুলের মালা আর একবার জুতার মালা। সম্মান আল্লাহ পাক দেন, আবার বেইজ্জত করেন কে? আল্লাহ। तो वो कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे न दे, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तेरे दर पर हाथ फैलाता है जो पा ही लेता है वही हर मकसूद को, पा ही लेता है वो हर मकसूद को। এই জন্য আমার বন্ধুগণ, যেই কথাটা আমি বলতেছিলাম, শীতকালীন সময়টাকে আমরা একটু গনিমত মনে করব। দিনের বেলায় নফল রোজা রাখবো, অন্তত সপ্তাহে 2টা রোজা, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো। আল্লাহর হাবিব সপ্তাহে 2টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন 2টা রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন, সোমবার দিন আমি এই জন্য রোজা রাখি, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি জন্ম লাভ করেছি সোমবারে, এবং আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাতের দায়িত্বটা আমাকে দিয়েছেন সোমবারে। এই জন্য এর শুকরিয়া আদায় করণার্থে আমি সোমবারে রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবার আমি এই জন্য রোজা রাখি যে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরা এক সপ্তাহব্যাপী বান্দা যত আমল করে, এই সমস্ত আমলের সওয়াবের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয় বৃহস্পতিবার। এবার এক সপ্তাহের পুরা আমল আল্লাহর দরবারে পেশ হয় বৃহস্পতিবার। নবী বলেন যে আমি চাই যে আমার আমলটা আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ হোক যে আমি রোজাদার, আমার রোজা অবস্থায় যেন আমার আমলটা আমার মালিকের দরবারে যেন পৌঁছে। এই জন্য আল্লাহ নবীর আশেক যারা, আজকে আশেকের রাসূলের অভাব নাই। সিন্নি খাওয়ার আশেক আছে, জিলাপি খাওয়ার আশেক আছে, হালুয়া রুটি খাওয়ার আশেক আছে, কিন্তু খন্যা আশেকের অভাব নাই, কিন্তু না খন্যা আশেকের অভাব। কথা বলেন ঠিক না? রোজা কি খাই খাই রাখে না না খাই রাখে? না খাই রোজা রাখে। এই জন্য না খাই সুন্নত পালন করে নবীর ইশক প্রকাশ করার লোকের অভাব। কিন্তু সবাই কয় যে খাওয়ার পরে বলে মিষ্টি খাওয়া নাকি সুন্নত। কোথায় যে পাইছে এটা হাদিস? আমরা এই পর্যন্ত পাই নাই যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা সুন্নত। কোথাও দাওয়াতে গেলে আমাদেরকেও বলে যে হুজুর খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করেন, মিষ্টি খাওয়া সুন্নত। মানে মিষ্টি খাওয়ার সুন্নত এটা সবাই মনে রাখছে, জিলাপি হালুয়া রুটির সুন্নত এটা সবার মনে আছে, কিন্তু সপ্তাহে 2 দিন যে আল্লাহর নবী রোজা রেখেছেন এই সুন্নতটা আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক না? মাসে যে 3 দিন আল্লাহর নবী রোজা রেখেছেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এটা আমরা অনেকে জানিয়ে না, আমাদের খবর নাই। এই জন্য আমার বন্ধুগণ, খাওয়ার সুন্নত তো আমরা পালন করব, তবে সাথে সাথে না খাই রোজা রাখার যে সুন্নতগুলো আছে এটাও আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমি শীতকালের ব্যাপারে 2টা কথা বললাম, আপনাকে নারাজ হয়েছেন? এটা আমার বয়ানের মেন অংশ না, প্রাসঙ্গিক শীতকাল হিসেবে বললাম। এই জন্য চেষ্টা করবেন দিনের বেলায় পারলে রোজা রাখবেন, আর রাতের বেলায় শেষ রাত্রে কিছুক্ষণ ইবাদত বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করেন। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠতম নামাজ যেটা, ওই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর কোনো অলি, বুজুর্গ অলি হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই তাহাজ্জুদ পড়া ব্যতীত। কিন্তু আমি তো এমনি চাই যে আল্লাহ যেন আমাকে ভালোবাসে, আমি যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, চাই না আমরা?
কিন্তু এটার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা কিয়ামুল লাইল মানে রাতের তাহাজ্জুদের নামাজটাকে তোমরা লাজিম করো। আমার বন্ধুগণ, আলাইকুম, আল্লাহ নবী ইরশাদ করেছেন আলাইকুম মানে তোমরা এটাকে লাজিম করো। এর অর্থ হলো একদিন পড়লা, এক মাস পড়লা না, এরকম নয়, বরং ধারাবাহিকভাবে তোমরা অভ্যাস করো। প্রতি রাত্রে অন্তত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যেই পরিমাণ পারো এই পরিমাণ তাহাজ্জুদের নামাজের তোমরা অভ্যাস করো। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এই তাহাজ্জুদের নামাজটা হলো তোমাদের পূর্বেকার যত ওলি বুজুর্গ যিনারা ছিলেন, এই সবার স্বভাব এবং চরিত্র, তাদের অভ্যাস ছিল শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ ছিল না, আল্লাহ নবীর উপরে নামাজ ফরজ হওয়ার আগে, 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগে এই তাহাজ্জুদের নামাজটা আল্লাহ নবীর উপরে ফরজ ছিল। এটা আল্লাহ নবী কখনো বাদ দিতেন না, এটা এত গুরুত্বপূর্ণ। কিন্তু 5 ওয়াক্ত ফরজ হওয়ার পরে তাহাজ্জুদ নফল, তবে সেটা শ্রেষ্ঠতম নফল। সেটার ফজিলত কি? এই হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, ফাইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তাহাজ্জুদের নামাজ যদি তোমরা পড়ো, 1 নম্বর তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবা। কার নৈকট্য? আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য আমরা চাই কি চাই না? আমরা দেশে অনেক পাতি নেতা আছে, কিছু নেতা তো এখন আউট হয়ে গেছে দেশ থেকে, বড় বড়রা। কিছু পাতি নেতা আগে ছিল, এলাকার চেয়ারম্যান এমপির লগে দাঁড়ায়, ছবি উঠায়, আছে না এরকম? পাশে দিয়ে দাঁড়ায় যেন সবাই বুঝে যে হেতে একটা লিডার, হেতে নেতা, এরকম যেন বুঝে। এই জন্য মেম্বার, চেয়ারম্যান এমপির লগে দিয়ে দাঁড়ায়, এমপির কাছাকাছি যায়। কেন? সে নিজেকে বড় বোঝানোর জন্য, কথা ঠিক না? নিজের পরিচিতি বোঝানোর জন্য। আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত রাজাদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এমপি মন্ত্রী না, দুনিয়ার সমস্ত রাজাদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহর একটা জুজ, একবারে ছোট একটা জুজের সমান কখনো হবে? আল্লাহর সমকক্ষ তো দূরের কথা, এর কাছাকাছিও তো যেতে পারবেন। কারণ সব রাজাদের রাজাকে আল্লাহ, রাজাদিরাজ। আল্লাহ বলেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। চেয়ারম্যান আর এমপির নৈকট্য নয়, আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারবো তাহাজ্জুদের নামাজের বরকত। 1 নম্বর। 2 নম্বর, ওয়া মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। তাহাজ্জুদের অভ্যাস করেন, দেখবেন তাহাজ্জুদের নামাজ আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচায়। 3 নম্বর, ওয়া তাকফিরুন লিসসাইয়্যাত, তোমার অতীত জিন্দেগীর যত গুনাহগুলো আছে, তাহাজ্জুদের দ্বারা তোমার গুনাহগুলো আল্লাহ পাক মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন। 3 নম্বর। 4 নম্বর, ওয়া মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, তোমার শরীরের মধ্যে যত রোগ আছে, তাহাজ্জুদের বরকতে আল্লাহ তোমার রোগগুলো ভালো করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগ আমাদের আছে না নাই? আমরা তো রোগ ভালো হয়ে বললে কত কি করি, কয় হুজুর ডাক্তার বাড়ি খেয়ে গেছি, বলে না, ওষুধপত্র সব শেষ। আর মিয়া শেষ, ওষুধে আপনাকে ভালো করবে না, ভালো করার মালিক কে? আর সেই আল্লাহ আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, শেষ রাত্রে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমার রোগ ভালো করে দিই। রোগ ভালো করার মালিক কে? কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, কাদরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, মুর্দারা যা তूने बख्शी जिंदरा बेजा कुनी, मुर्दरा जा तूने बख्शी जिंदरा बेजा कुनी, कादरे मत लब तुदारी बरकमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। আমার বন্ধুগণ, একমাত্র মহাপরাক্রমশালী ক্ষমতার অধিকারী যিনি আল্লাহ, তিনি আমাদের সব রোগ নিরাময়কারী। এই জন্য আমি বয়ানের শুরুতে কয়েকটা আমলের কথা বললাম।
আমি নিজে একজন বড় গুনাহগার, আমাদের মুখে আমলের কথা সাজে না। এরপরেও দায়িত্বের খাতিরে আপনাদেরকে বলা, আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, যে রাতের বেলায় তাহাজ্জুদের অভ্যাস আমরা করব না। ঠিক আছে, তাহাজ্জুদের অভ্যাস আমরা করব, দিনের বেলায় নফল রোজার আমরা অভ্যাস করব। আস্তে অভ্যাসগুলো চালু করেন। আর 24টা ঘন্টার মধ্যে অল্প কিছু সময়, রাতের বেলায় হোক দিনের বেলায় হোক, যেই টাইমে আপনি সুযোগ পান, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, কোরআনে কারিমটা হাতে নিয়ে একটু তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করার অনেক ফায়দা। কোরআন দেখে দেখে তেলাওয়াত করা একেবারে 1 নম্বর ফায়দাটা বলি। আপনাকে বিরক্ত হইতেছেন আমার কথায়? আমাদের অন্তরে যে ময়লা হয়, ময়লা, অন্তরে ময়লাটা কিন্তু হয় গুনার কারণ। কিসের কারণে হয়? আমার ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন কোনো একটা গুনাহ করে, ওই গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে। এরপরে যদি সে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই কালো দাগটা মুছে দেন। আর যদি তওবা না করে, এরপর আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ তার মধ্যে পড়ে যায়, আরো গুনাহ করলো, আরো কালো দাগ পড়ে যায়, এক সময় তার পুরো কলবটা অন্ধকার হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, লোহার মধ্যে যেমন মরিচা পড়ে, লোহার মধ্যে যেরকম জং ধরে, কলবের মধ্যে এরকম জং ধরে, জং কলবের মধ্যে এরকম জং ধরে, কলবটা এরকম অন্ধকার হয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার জং তো পরিষ্কার করার পদ্ধতি আমরা জানি, তবে এই কলবের জংটা কিভাবে আমরা পরিষ্কার করব? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কলবের জং পরিষ্কার করার প্রেসক্রিপশন যেটা, এটা হলো তেলাওয়াতুল কোরআন। কোরআনে কারীমের তেলাওয়াত যত করব, আমাদের অন্তরের ময়লা পরিষ্কার হবে। অন্তরটা পরিষ্কার হোক আমরা চাই কি চাই না? আরে ভাই, কাল কিয়ামতের ময়দানে গেলে আপনি, আল্লাহ কিন্তু আপনার সন্তান কয়টা, আপনার ধন সম্পদ কি পরিমাণ, এটা আল্লাহ দেখবেন না। আপনি কয়বার চেয়ারম্যানে ইলেকশন করে চেয়ারম্যান হয়েছিলেন, মেম্বার হয়েছেন, আপনি কয় দফা দেশের প্রাইম মিনিস্টার ছিলেন, আল্লাহ ওইটা আপনার দেখবেন না। আল্লাহ পাক দেখবেন আপনার কলব, কলব, অন্তর। এই অন্তরটা পরিষ্কার আছে কিনা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন যে, ওরে বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সন্তান আর সম্পত্তির দিকে আমি দেখব না। আমি আল্লাহ তোমার হৃদয়টা পরীক্ষা করব। হৃদয়টা আমি আল্লাহর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি পরীক্ষা করব। ওই পরীক্ষার মধ্যে আমি দেখব যে তোমার অন্তরের মধ্যে কোনো গুনাহের দাগ আছে কিনা, শিরকের গুনার কোনো দাগ আছে কিনা, বেদাতের গুনার কোনো দাগ আছে কিনা, কুসংস্কারের গুনার কোনো দাগ আছে কিনা, সুদের কোনো গুনার দাগ আছে কিনা, ঘুষের কোনো গুনার দাগ আছে কিনা, বেপরদেগির গুনার কোনো দাগ তোমার কলবের মধ্যে আছে কিনা, কারো উপরে জুলুম করেছ, সেই জুলুমের গুনাহের দাগ তোমার অন্তরের মধ্যে আছে কিনা। আমি আল্লাহ তোমার সেই কলবটা আমি আল্লাহ পরীক্ষা করব। যদি তোমার কলবটা আমি আল্লাহর পরীক্ষায় যদি স্বচ্ছ পাওয়া যায়, দাগ মুক্ত যদি পাওয়া যায়, গুনাহ মুক্ত পাওয়া যায়, ময়লা আবর্জনা মুক্ত যদি পাওয়া যায়, জং আর মরিচা মুক্ত যদি পাওয়া যায়, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। কলবের পরীক্ষা হয়। আর সেই কলবের ময়লা পরিষ্কার হয় কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা। কিসের দ্বারায়? জোরে বলেন, কিসের দ্বারায়? তেলাওয়াত কি আজকে আমাদের সমাজে আছে? আরে এখন তো সবচেয়ে বড় হাতিয়ার হলো মোবাইল। এখন মোবাইল তেলাওয়াত হয়, কথাটা বুঝছি। রাতের 12টায়ও মোবাইল, দিনের 12টায়ও মোবাইল, সব মোবাইল তেলাওয়াত চলে, কোরআন তেলাওয়াত নেই। আমরা চেষ্টা করব যে দৈনিক 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা টাইম যে আমরা কোরআন শরীফটা তেলাওয়াত করব। আমাদের অন্তরের ময়লাটা পরিষ্কার হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত বাড়বে। কার মহাব্বত? কোরআন তেলাওয়াত যত বেশি করবেন আল্লাহর মহাব্বত বাড়বে। 3 নাম্বার, প্রতি হরফে কমাস কম
10টা করে নেকি আল্লাহ আপনার আমল নামাতে লিখে দিবে। কয়টা নেকি? এটা কিন্তু সর্বনিম্ন। তাফসীরের কিতাবের মধ্যে আছে বিনা ওযুতে যদি আমি মুখস্থ বসে বসে তেলাওয়াত করি প্রতি হরফে 10 নেকি, ওযুর সাথে তেলাওয়াত করলে 25 নেকি, নফল নামাজের মধ্যে তেলাওয়াত করলে 50 নেকি, আর ফরজ নামাজের মধ্যে তেলাওয়াত করলে প্রতি হরফে 100 করে নেকি আল্লাহ আমাদের আমল নামাতে দান করে দিবে। নেকির পাহাড় হয়ে যাবে কোরআন তেলাওয়াতের দ্বারা। এক পৃষ্ঠার মধ্যে 15 থেকে 20টা লাইন আছে। এরপরে কোরআন শরীফের পার্থক্য আর কি, প্রত্যেকটা লাইনে কতগুলো অক্ষর। এই জন্য আমি এই কয়েকটা আমলের কথা বললাম যে শীতকালীন এই সময়ের মধ্যে দিনের বেলায় রোজা, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ, একটু কোরআন তেলাওয়াত, আর ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কিছু কষ্ট আছে না? কষ্ট আছে না? নাই। এই ঠান্ডা পানি দিয়ে যাদের সহ্য হয় আর কি, যতটুকু সহ্য হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন। বলে হুজুর কেন ঠান্ডা পানি দিয়ে? গরম পানি দিয়ে করলে সমস্যা কি? গরম পানি দিয়ে করলে কোনো সমস্যা নাই, ওযু হবে। তবে একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আমার ভাইয়ের আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন এবং তোমাদের মর্যাদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। দুইটা, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। আমরা চাই কি চাই না? চাই। সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হুজুর আপনি আমাদেরকে বলে দেন। আমাদের থেকে কিন্তু সাহাবায়ে কেরামের আগ্রহ অনেক বেশি ছিল। নবীর মুখ থেকে কোনো আমলের কথা পড়তে দেরি, আমল করতে দেরি। উনারা আমলের লাইনে প্রতিযোগিতা করতেন, আর আমরা কিন্তু একজনে আরেকজনের সাথে সম্পদের লাইনে আমরা প্রতিযোগিতা করি। কথা ঠিক না? উনারা আমলের লাইনে প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর আপনি অবশ্যই আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব 1 নম্বর বলেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ। শীতকালে যেই টাইমে তোমার কষ্ট হয়, ওযু করতে কষ্ট লাগে, এই টাইমে তুমি বারবার ওযু করবা। যতবার তুমি ওযু করবা আল্লাহ তোমার গুনাহগুলো মিটিয়ে দিবেন, তোমার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, এই জন্য প্রত্যেক নামাজের সময় যারা যুবক আছেন, বুড়াদেরকে এখন বাদ দেন, বৃদ্ধদেরকে, বৃদ্ধ যিনারা ওনারা একবার ওযু করতে অনেক কষ্ট, ওই ওযু রেখে ওনারা নামাজ পড়তে পারবে। আর এক ওযু দিয়ে আপনি একাধিক নামাজও পড়ার অনুমতি আছে। তবে প্রত্যেকটা নামাজের জন্য নতুন নতুন ওযু করা, এটাও কিন্তু ফজিলতের বিষয়, এটা মনে রাখবেন। ওযু থাকার পরেও আপনি আবার যদি ওযু করেন, আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবে, আপনার দরাজাকে, আপনার মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসবাগুল উযু আলাল মাকারিহ। 2 নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বেশি বেশি মসজিদের দিকে গমন করা। প্রত্যেক নামাজের সময় বাড়ি থেকে মসজিদের দিকে যে আমি আসলাম, এই আসা যাওয়ার পথে আমার হাঁটা হলো না, এ আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবেন এবং আমার দারাজাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করবেন। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ। আর 3 নম্বর, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। মসজিদে আমি আসলাম, সুন্নত পড়লাম, পড়ার পরে এখনো আরো জামাতের বাকি আছে, আরো 10 মিনিট, হয় কি হয় না? তো এই 10 মিনিট আমি মসজিদে বসে জামাতের অপেক্ষা করলাম। এই যতক্ষণ আমি অপেক্ষা করলাম, আল্লাহ পাক এই অপেক্ষার সময়টাকে আমার গুনাহ মাফ এবং আমার দরজা বুলন্দের মধ্যে আল্লাহ লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই কয়েকটি কথা আমি আপনাদের সামনে পেশ করলাম। এরপর আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন যে ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে অনেক দয়া করেছি, অনেক ইহসান করেছি। আমি আল্লাহর বড়
আর ভাই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত তুমি গণনা করা আরম্ভ করলে, নেয়ামত আছে, জলে অনেক নেয়ামত আছে, স্থলে অনেক নেয়ামত আছে, জাহিরি অনেক নেয়ামত আছে, বাতিনি অনেক নেয়ামত আছে। কিন্তু এই নেয়ামতগুলো দেওয়ার পরে কিন্তু কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খোঁটা দেন নাই। খোঁটা দিছেন? খোঁটা দেওয়া বুঝেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নেয়ামতের ব্যাপারে কিন্তু আল্লাহ খোঁটা দেন নাই। তবে একজন মানুষ আরেকজন মানুষকে খোঁটা দিতে পারে না, খোঁটা দেওয়াটা নাজায়েজ। তবে আল্লাহ কিন্তু খোঁটা দেওয়ার অধিকার আছে। আল্লাহ পাকের একটা নাম হলো আল মান্নান। আল্লাহর নাম কি? মান্নান। যিনি কাউকে কিছু দিয়ে খোঁটা দেওয়ার অধিকার আছে তাকে বলা হয় মান্নান। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেয়ামতের কথা বলে আল্লাহ আমাদেরকে খোঁটা দিয়েছেন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদের উপর অনেক দয়া করেছি, বড় ইহসান করেছি, যে আমি আল্লাহ একজন নবী রসুল তোমাদের কাছে প্রেরণ করেছি। মানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে নবীর ব্যাপারে আল্লাহ আমাদেরকে খোঁটা দিলেন। এর দ্বারা আল্লাহ পাক বুঝাই দিলেন দুনিয়ার হাজার নেয়ামতকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার নবীর বডিটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর এই নেয়ামতটা দুনিয়ার হাজার নেয়ামতের চাইতে অনেক ভারী হবে, অনেক ওজনী হবে, অনেক ভারী হবে নবীর নেয়ামত। এই নবীর যে উম্মত যে আমরা হতে পেরেছি, সবাই বলেন আমরা কি খুশি না নারাজ? আগেকার যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে আখেরি জামানার নবীর উম্মত হওয়ার ব্যাপারে। আপনারা জানেন আল্লাহ আমাদের কোনো দরখাস্ত ছাড়া, কোনো আবেদন নিবেদন ছাড়া আখেরি জামানার নবীর উম্মত হওয়ার এই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। सदा हज़ारा शुक्र तेरा है मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरां है, फजल तेरा बेशुमार। दौलत ईमान बख्शी नेमत इस्लाम भी, उम्मत अहमद बनाई फजल से ऐ किरदगार, उम्मत अहमद बनाई फजल से ऐ किरदगार। हमारे बंदुगण अल्लाह पाक रब्बुल आलमीन হাইওয়ান জানোয়ার গরু ছাগলও কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইলে বানাইতে পারতেন, কিন্তু গরু ছাগল আমাদেরকে না বানিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে খ্রিস্টান, ইহুদি, নাসারা ও মুসলিম আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন। ওগুলো না বানিয়ে আল্লাহ ঈমান এবং ইসলামের মতো দৌলত দিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন। আবার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এত বড় একটা নেয়ামত, আমাদের নবীর মর্যাদা কেমন এটা তো আমরা নিজেরাও বুঝি না। আমাদের নবী, যেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই নবী কত দামি নবী। আমার ভাইয়েরা, বলতে গেলে লম্বা সময় লাগবে, এতটুকু কথা বুঝেন। তাফসিরে জালালাইন নামক একটা তাফসিরের গুরুত্বপূর্ণ কিতাব আছে। এই তাফসিরে জালালাইনের মধ্যে এর হাসিয়ার মধ্যে আসতেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন তিনার বডিটা তৈরি করেছেন বেহেশতের মধ্যে, আল্লাহ পাকের কুদরতি মুষ্টি দিয়ে, এক মুষ্টি মাটি দিয়ে আদমের বডিটা তৈরি করেছেন। লম্বা হলো 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা আদম আলাইহিস সালামের বডিটা, বিশাল। এরপরে আল্লাহ পাক আদমের ভিতরে রূহ দিলেন। লম্বা ঘটনা। তখন আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে দিয়ে যখন জান্নাতে প্রবেশ করতেছেন, জান্নাত তো আদম আলাইহিস সালামের অরিজিনাল বাড়ি, জান্নাতেই তো আদমকে আল্লাহ পাক তৈরি করেছেন। আর জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে কয় যে কিরা, আল্লাহ বানাইলো দুনিয়াতে প্রথম আমার আগে তো কোনো মানুষ দুনিয়াতে আসে নাই। এখন আল্লাহর নামের সাথে মুহাম্মদ, আবার এই লোকটা কি? মুহাম্মদ একটা নাম আছে না এখানে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ মহল্লার দিকে তাকাইলেন আদম আলাইহিস সালাম, আরশের চতুর্পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর নামের সাথে নবীজির নাম সেখানে আছে। আমার বন্ধুগণ, এর কিছুদিন যাওয়ার পরে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে ঘুরতেছেন, মন বসেন। আল্লাহ তো বুঝছে যে আদমের একটা সঙ্গী দরকার, বুঝেন নাই? একদিন আদম আলাইহিস সালাম ঘুমাইছে, আল্লাহ পাক আদমের দেহ থেকে বাম পাজরের একটা হাড্ডি বের করে এটার সাথে আরো উপাদান দিয়ে একেবারে সুন্দর একটা রমণী তৈরি করে আদম আলাইহিস সালামের বাম পাশে বসায় রেখেছে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেছে একেবারে চন্দ্রের চাইতে সুন্দরী একটা নারী। দেখিয়ে তো বুঝে গেছে যে অবশ্যই এটা আল্লাহ আমাল্লাই বানাইছে। এই জন্য আদম আলাইহিস সালাম তাকে স্পর্শ করার জন্য হাত বাড়াইতেছে। আল্লাহ উপর থেকে কয় যে আদম, কয় যে হাওয়াকে আমি তোমার জন্য তৈরি করেছি, তবে এখনো হাত বাড়াইও না, এখনো স্পর্শ করতে পারবা না, আগে কিছু শর্ত শরায়েত আছে। কথা বুঝতেছেন আমার যুবক ভাইয়েরা? এই জন্য যুবক যুবতীর প্রতি যে আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত। একটা যুবক অটোমেটিক একটা বেগানা নারীর দিকে তার আকর্ষণ হবেই, তবে সেই বেগানা নারীকে স্পর্শ করার জন্য কিছু শর্ত শরায়েত আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ কয় যে 1 নম্বর শর্ত হলো যে আগে তোমাদের দুইজনের মাঝে আকদে নেকাহ সম্পন্ন হতে হবে, বিবাহ বন্ধনে তোমরা আবদ্ধ হতে হবে। তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ নিজে খুতবা দিয়ে আদম এবং হাওয়ার মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক আদমকে বলেন যে আদম এখন মোহরানা আদায় করো, মোহর দাও। আমরাও তো মোহর দিতে হয় না? আমাদের দেশে তো মোহরটাই একটা ফ্যাশন আরম্ভ হয়। মোহরের ব্যাপারে বলতে গেলে আবার অনেক লম্বা কথা। এখন আপনার 50 লক্ষ টাকা মোহর দর। আরে ছেলে ইটালি প্রবাসী, লন্ডন প্রবাসী, 10 লাখ 20 লাখ টাকা মোহর, এটা কি মানায় না? 50 লাখ টাকা মোহর ধরে কিন্তু 50,000 টাকাও মেয়েকে দেয় না। কথা বলেন ঠিক না বেটি? একটা লোক যদি আমার কাছে পাওনাদার হয়, সে যেরকম কাল কিয়ামতের ময়দানে আমার পাওনা উসুল করার জন্য আল্লাহর আদালতে দাঁড়াবে, তদ্রূপ প্রত্যেকটা স্ত্রী যদি তার মোহর যদি সে মাফ না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে। এটা নরমাল ব্যাপার না। এই জন্য মোহর ওই পরিমাণ ধরবেন যেই পরিমাণ আদায় করা সম্ভব। আর আদায় করা যদি সম্ভব না হয়, স্ত্রীকে যেই কোনোভাবে খুশি করে স্ত্রীর খুশি মতো এটা মাফ নিয়ে নেবেন। তাহলে অন্তত যদি আপনি মারা যান, এই দাবি থেকে আপনি মুক্ত হবেন। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেন যে আদম এখন মোহর আপনি আদায় করতে হবে, মোহর আপনাকে দিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি আমাকে তৈরি করেছেন, আমার হাতে তো কোনো টাকা পয়সা, দিনার দিরহাম রিয়াল ডলার নাই, কি দিয়ে আমি মোহর আদায় করব? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে বলেন, আমার একজন পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর, যিনি নবীদের সিরিয়ালে সর্বশেষ যিনি দুনিয়াতে আসবেন, তবে তিনি আমার বন্ধু। আমার ওই বন্ধুর উপরে আপনি 10 বার আপনি দরুদ শরীফ পাঠ করেন। এই 10 বারের দরুদকে আমি আল্লাহ আপনার এবং হাওয়ার মাঝে মোহর হিসেবে আমি নির্ধারণ করে দিলাম। আমার নবীর মর্যাদা আমি আপনাদেরকে বলতেছি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মাঝে বিবাহ বন্ধনের মোহর নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ এই নবীর দরুদ শরীফ। এই নবীর দাম আছে না নেই? আমরা কিন্তু সেই নবীর উম্মত, নরমাল কোন নবীর উম্মত নয়, সাধারণ কোন নবীর উম্মত নয়। এরপরে যে কোনো কারণে যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তিনি এটাকে অপরাধ মনে করলেন। আল্লাহর কথা না মানার পরিপ্রেক্ষিতে যেই কোনো ভুলের কারণে যখন তিনি আসলেন, ওই ভুল স্বীকার করে আল্লাহর দরবারে তিনি তওবা আরম্ভ করলেন। এক রেওয়ায়েত মতে আছে 350 বছর উনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। কত বছর? আমরা তো মানে একবার গুনাহ করার পরে আল্লাহর কাছে একবার মাফ চাইছি, কারে দূর গুনাহ করলে কিসে মাফ চাইলেছি, সমস্যা নেই। কথাটা বুঝেন নাই? 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে তিনি ক্ষমা চেয়েছেন। সর্বশেষ 350 বছর পরে ওই আরাফার ময়দানের জাবালে রহমতের পাদদেশে তিনি বসে আল্লাহর দরবারে হাত তুললেন,
বললেন যে আল্লাহ, আপনার যে বন্ধুর কথা আপনি আমাকে বলেছেন, আপনার সেই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমার তওবাটা কবুল করেন। আল্লাহ কয় যে আদম, আরে আমার বন্ধুর উসিলা দিয়ে তুমি দোয়া করেছ, যদি 350 বছর আগে যদি উসিলা দিয়ে দোয়া করতা, তাহলে আর 350 বছর জমিনে ঘুরে ঘুরে এত কান্নাকাটি করার তোমার দরকার হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। कहते थे ये आदम के लिए खुल्द बरी में, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। हमारे बंधुगण, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম আছে তার পাশেই কিন্তু আমাদের নবীর নামকে বসিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মুসলমান মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় আল্লাহু আকবার বলে, এরপরে বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলার পরেই কিন্তু বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে প্রথম বলল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিচ্ছি। এরপরে বলে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বললে আযানটা কমপ্লিট হবে? জোরে বলেন হবে? আসেন নামাজের ব্যাপারে আসেন। নামাজ আমরা পড়া আরম্ভ করলাম আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব নিয়ে রুকুতে যাইতেছি উঠতেছি আল্লাহর বড়ত্ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কার বড়ত্ব? আল্লাহর বড়ত্ব। কিন্তু আমার নামাজ যখন শেষ প্রান্তে চলে এসেছে, তখন আল্লাহ বলেন যে এতক্ষণ তো আমার বড়ত্ব বলছো, সবই ঠিক আছে, তবে আমার নবীকে কিন্তু ভুলে গেলে হবে না। এই জন্য আমি দেখি তুমি আমার নবীর উপরে দরুদ পড়ো কিনা, আমার নবীর নামটা তুমি স্মরণ করো কিনা। এই জন্য আল্লাহ দেখেন, এই জন্য আত্তাহিয়াত এটা ফরজ, আত্তাহিয়াত পরিমাণ বসা, আত্তাহিয়াত পড়াটা ওয়াজিব। এরপরে দরুদ শরীফ যদি আমার নবীর উপরে না পড়ি, তাহলে কিন্তু আমার নামাজটা আল্লাহর দরবারে পরিপূর্ণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজের মধ্যেও নবীজির নাম আমাদেরকে নিতে হয় কি হয় না? কালিমায়ে তৈয়্যিবা এক অংশের মধ্যে আল্লাহর নাম, আরেক অংশের মধ্যে কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আজকে আমাদের সমাজের কিছু নামধারী মুসলমান আমাদেরকে ইসলাম বুঝাইতে গিয়ে কয় যে কালিমায়ে তৈয়্যিবা একসাথে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় এটা নাকি শিরক হবে। শিরক, জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে আল্লাহর নামের সাথে নবীর নাম, তাহলে নবীকে আমরা আল্লাহর সমকক্ষ করে ফেললাম, এটা নাকি শিরক হবে। আমার বন্ধুগণ, হাদিসের কিতাবগুলো ঘাটেন। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে না নাই? সেখানে আল্লাহর নামের পরেই সেখানে নবীজির নাম আছে। এই জন্য আল্লাহ তো নবীর নাম আল্লাহর নামের সাথে আল্লাহ পাকে মিলাইছে, আপনি আলাদা করার কি? কথাটা বুঝেন নাই? তাকবীর মে কালিমা মে নামাজোं में अज़ा में, तकबीर में कलिमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। এই মর্যাদার অধিকারী করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে। এই জন্য সূরা আলে ইমরানের যে 164 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন দুনিয়ার হাজার নেয়ামত এক পাশে, আমি কোনো নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে খোঁটা দেই নাই, তবে আমি আমার নবীর মতো এত বড় একজন ব্যক্তিত্ব তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ খোঁটা দিলাম। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদের উপর অনেক দয়া করেছি, ইহসান করেছি, যে তোমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না নারাজ? কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে আমার যখন সামনাসামনি হবে, নবীজি যদি বলেন এ আমার উম্মত, আমি তাকে চিনি, বলেন তো এর চাইতে গর্বের বিষয় আর আমাদের জন্য আর কিছু আছে? এর চাইতে অহংকারের বিষয়, সৌভাগ্যের বিষয় আর কোনো কিছু নাই। নবী যদি এই কথা বলেন যে এ আমার উম্মত, আমি তাকে চিনি। আর এই কথাটা কাদেরকে বলবেন?
আমার বন্ধুগণ, আল্লাহ না করুক যদি নবী যদি এমন কথা বলে যে এ আমার উম্মত না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর হতভাগ্যের বিষয় কিছু আছে? একটু বুঝেন, একটা বাবা যদি তার সন্তানকে নিয়ে সমাজের লোকজনের সামনে গিয়ে যদি বলে যে এ ভাই এ আমার ছেলে, সে পড়াশোনা করে বা এখানে জব করে, এখানে চাকরি করে, সবার সামনে ছেলের পরিচয় করে দিল, তাহলে এটা ছেলের জন্য একটা গর্বের বিষয় কিনা? জোরে বলেন, গর্বের বিষয় কিনা? আর যদি কোনো পিতা যদি তার সন্তানের ব্যাপারে বলে ছেলে তোকে আমি চিনি না, আমার ঘর থেকে বের হ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোকে আমি সন্তান বলে আমি স্বীকৃতি দিতে রাজি না, এর চাইতে দুর্ভাগ্য ওই সন্তানের জন্য আর কিছু আছে? আর যদি কোনো সন্তানের ব্যাপারে যদি বাবা এমন কথা বলে, এটা কি বাবা খুশি হয়ে বলবে না নারাজ হয়ে বলবে? মারাত্মক নারাজ এবং অসন্তুষ্টির পরে একটা বাবা বলে যে তুমি আমার সন্তান নও, তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। অনেক মারাত্মক নারাজ হয়ে কিন্তু বলে, কথা ঠিক না? আমার বন্ধুগণ, যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি। এ আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়, তাকে আমি চিনি না। দূর হও, দূর হও, তোমার জন্য আমি নবী কোনো শাফাত করব না, আমি নবীর হাতের হাউজে কাউসার তোমার জন্য নসিব হবে না। এই বলে লক্ষ কোটি উম্মতের মাঝে আমাকে আর আপনাকে বিতাড়িত করে দিবেন। আমার বন্ধুগণ, ওই ময়দানটা তো এমন একটা ময়দান, কিয়ামতের ময়দানটা এমন ময়দান, যেই ময়দানে কিন্তু একমাত্র কেবলমাত্র পাওয়ার থাকবে আমাদের নবীর, আর অন্য কোনো নবীরও সেখানে পাওয়ার থাকবে না। সমস্ত নবীরা যেখানে ইয়া নাফসি বলবে, সব মানুষগুলো তখন একসাথে হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে যে আদম আপনি আমাদের বাবা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহকে বলেন যেন অতি তাড়াতাড়ি বিচারের কাজ যেন আরম্ভ করে দে। আদম আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা সম্ভব নয়, যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম ফেরত পাঠাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত পাঠাবেন আরেক নবীর কাছে, আরেক নবীর কাছে। এইভাবে যাইতে যাইতে হযরতে মূসা আলাইহিস সালাম পাঠাইবেন ঈসা আলাইহিস সালামের কাছে, আর ঈসা আলাইহিস সালাম সর্বশেষ বলবেন আদম থেকে ঈসা পর্যন্ত আজকের এই ময়দানে কারো কোনো পাওয়ার নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কিছু বলার। আর আজকের এই ময়দানে একমাত্র কিছু বলার যদি সাহস যদি থাকে, তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা ওই আখেরি জামানার নবীর কাছে তোমরা যাও। সবাই তখন নবীর কাছে যাবেন। নবী তখন আল্লাহ পাকের আরশের কিনারায় একটা জায়গা আছে মাকামে মাহমুদ। ওই জায়গাটা কেমন জায়গা এটা বোঝার উপায় আমাদের নাই। এটা স্পেশাল আমাদের নবীজির আসন, সম্মানের আসন, এই মাকামে মাহমুদ। সেখানে সেজদা বনত হয়ে থাকবেন, আর সবাই গিয়ে বলবে যে হুজুর আজকের শেষ দিন, সবার কাছে আমরা গিয়েছি, কেউ কোনো আমাদের উপকার করতে পারে নাই, যে আপনি আমাদের একটু উপকার করতে হবে, আমাদের আর সহ্য হচ্ছে না। আল্লাহকে বলেন যেন আজকে বিচারের কার্যটা আরম্ভ করে দে। আর ওই সময় আল্লাহ নবীর মুখ থেকে তারা শুনতে পাবে উম্মতি উম্মতি ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে উম্মতি। সব নবীরা পর্যন্ত তখন বলতেছে ইয়া রব্বে নাফসি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর ওই টাইমে আমার নবী তখন বলবে ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে উম্মতি, যে আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। আমরা সেই নবীর উম্মত। আমার ভাইয়েরা, তাহলে আমাদের নবীর মর্যাদা আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। নবীর মর্যাদা যদি শুধু বয়ান করা আরম্ভ হয়, রাতকে রাত শেষ হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ পাক এত উত্তম চরিত্র দিয়ে, এত মাধুর্যতা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডির প্রত্যেকটা অংশ ছিল অনুকরণীয় এবং প্রত্যেকটা অংশ ছিল আকর্ষণীয়। আপনি হাদিসের কিতাব খুলেন, আল্লাহ নবীর চুল কেমন ছিল, কপাল কেমন ছিল, ব্রু কেমন ছিল, চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, দাঁত কেমন ছিল, এরপরে পুরা শরীরের পরিপূর্ণ অবয়বটা হাদিসের মধ্যে একেবারে বর্ণিত আছে। আপনি একজন লোক দেখাইতে পারবেন না, একজন ব্যক্তি দেখাইতে পারবেন না, আদম থেকে নিয়ে এ পর্যন্ত একজন ব্যক্তি দেখাইতে পারবেন না যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডির পরিপূর্ণ অবয়বটা সংরক্ষিত আছে।
তার চোখ কেমন, আদম আলাইহিস সালামের চোখ কেমন ছিল কোনো কিতাবে পাইছেন আপনারা? কিন্তু আমাদের নবীর চোখ কেমন, জিহ্বা কেমন, দাঁত কেমন, সব হাদিসের কিতাবে বর্ণিত আছে। কারণ নবীটা এমন যেই নবীর মধ্যে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নেই, সৌন্দর্যের শেষ নাই, রূপের কোনো শেষ নেই। হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আঁচে খোবা হামাদারন্দ তু তনহাদারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ সমস্ত নবীদেরকে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছেন এটার সমষ্টি আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, বলতেছিলাম যে কাল কিয়ামতের ময়দানের সেই ভয়াবহ ময়দানে যদি আমার নবী যদি বলে, এই তুই আমার উম্মত ন, তোকে আমি চিনি না, যা দূর হও, বলেন মুসলমান এর চাইতে হতভাগ্যের বিষয় আর কিছু আছে? এই জন্য আমি আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলবো, শুধু এটাই যে নবীর উম্মত হিসেবে যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হয়, এই গুনাহগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এই গুনাহগুলো যদি আমরা পরিহার না করি, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমাদের ব্যাপারে বলে দিবেন লাইসা মিন্নি, যে এ আমার উম্মত নয়, লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আমার ভাইয়েরা, এক নম্বর আসেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিনজন ব্যক্তি সাহাবায়ে কেরামের মধ্যে তিনজন, তারা আল্লাহর নবীর বাড়িতে গেল, ইবাদতের খোঁজখবর নিল। নেওয়ার পরে তারা সংকল্পবদ্ধ হলো, তাদের তিনজনে তিনটা পরিকল্পনা করেছে, লম্বা হাদিস। একজন বলল আমি আর জিন্দেগিতে বিবাহ শাদী করব না, মানে বিবাহ শাদী করলে মনে করে যে একটু ব্যস্ত হয়ে যাব, এই জন্য আমি শুধু ইবাদত করব। আরেকজন বলেন যে আমি জিন্দেগিতে কখনো আর বেরোজগার থাকবো না, যতদিন বাঁচি আমি রোজাদার থাকবো, রোজা রাখবো। কথা বুঝতেছেন? আরেকজন বলেন যে আমি রাতের বেলায় আর ঘুমাবো না, পুরা রাত্র আমি ইবাদত বন্দেগী করব, আর কোনো রাত্রে আমি ঘুমাবো না। আল্লাহর হাবিব এই তিনজনকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমরা নাকি এমন এমন পরিকল্পনা করেছ। তারা বলেন যে হ্যাঁ হুজুর, আমরা ওই পরিকল্পনা করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামকে বললেন যে এটা আমার সুন্নত পদ্ধতি নয়, এটা আমার তরিকা নয়, সুন্নত পদ্ধতি এটা নয়। রাতের বেলায় কিছু টাইম ঘুমানো, কিছু টাইম ইবাদত করা, এটাই হলো আমার সুন্নত পদ্ধতি। আবার বিবাহ শাদী করা, এটা কিন্তু আমি নবীর সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে ধারাবাহিক সাওমে ভেসাল, ধারাবাহিকভাবে সাওমে দাহার, রোজা রাখা, এটাও কিন্তু আমি নবীর সুন্নত তরিকা নয়। বরং উত্তম তরিকা হলো যদি একেবারে বেশির থেকে বেশি তোমরা রোজা রাখতে হয়, একদিন রোজা রাখা, আরেকদিন না রাখা, একদিন রাখা, আরেকদিন না রাখা, এটা হলো উত্তম। আবার বছরে 5টা দিন এমন আছে যে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব তখন বলেছেন যে এটাই হলো আমার সুন্নত পদ্ধতি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মনে রাখবা মুসলমান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলে দিলেন যে আমার সুন্নতের ব্যাপারে 2টা থিওরি আমি তোমাদেরকে বলে যাই। 1 নম্বর হলো, যদি সুন্নত তুমি পালন করতে না পারো আর নিজেকে যদি অপরাধী মনে করো, লজ্জিত মনে করো, তাহলে সেটা কিন্তু মারাত্মক দোষের কোনো বিষয় নয়। যদি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহ হয়তো সেটা মাফ করে দিবেন। তবে নবীর কোন সুন্নতকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, নবীজির কোন সুন্নতকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, নবীজির কোন সুন্নতকে যদি অবমাননা করে, নবীর কোন সুন্নতকে নিয়ে যদি তামাশা করে, আল্লাহর হাবিব বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবীর কোন সুন্নত নিয়ে যদি তুমি তামাশা করো, স্পষ্ট ভাবে আমি এই ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি বলবো তুমি আমার উম্মত নও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 1 নম্বর একটা জিনিস আমরা এখান থেকে পেলাম। কি পেলাম? আল্লাহর নবীর কোন সুন্নত নিয়ে যদি কেউ কখনো তামাশা করে, নবীর উম্মতের খাতা থেকে তার নাম কেটে যাবে। কথা বুঝতেছেন? এটা নরমাল বিষয় নয়। আজকে আমাদের দেশে অনেক লোক আছে দাড়ি টুপি নিয়ে, সুন্নতি লেবাস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নেই? আপনি যদি দাড়ি না রাখতে পারেন, না রাখেন, সেটা আপনার দুর্বলতা, এর জন্য আপনি লজ্জিত থাকবেন।
কিন্তু আপনি আরেকজনের সুন্নতকে নিয়ে যদি আপনি তামাশা করেন, আল্লাহর নবীর উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে। নবীর কোন সুন্নত নিয়ে, পাগড়ি নিয়ে, সুন্নতি লেবাস নিয়ে, টুপি নিয়ে যদি তামাশা করা হয়, আল্লাহর নবীর উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে। এই জন্য এই বিষয়টাকে নরমাল বিষয় মনে করবেন না। আজকে অনেক মুসলমান অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে অনেক কথা বলে ফেলে। ভাই, ঠাট্টার জায়গায় ঠাট্টা করবেন, তবে সব জায়গাতে কিন্তু ঠাট্টা করা উচিত না। কথাটা বুঝছেন? স্ত্রীকে যদি কেউ বাস্তবে তালাক দিলেও তালাক হয়, ঠাট্টা করে যদি কেউ তালাক দেয় সেটাও তালাক হয়ে যায়। এটা জানেন না মাসালা আপনারা? কয়েকটা জায়গা আছে সেখানে ঠাট্টা বিদ্রুপ চলে না। আপনি যদি স্ত্রীর লগে রং তামাশা করতে করতে, হাসি করতে করতে বললেন যে তোমার 1 তালাক, 2 তালাক, 3 তালাক, শেষ। কথা বুঝতেছেন? এই জন্য এই ব্যাপারে তামাশাও চলে না, ঠাট্টা মস্কারি চলে না। তদ্রূপভাবে আল্লাহ নবীর কোনো সুন্নত নিয়ে কখনো কোনো তামাশা করবেন না। নিজে যদি সুন্নত পালন করতে না পারেন, নিজেকে লজ্জিত মনে করবেন, অপরাধী মনে করবেন যে আরে আমার এই ভাই সুন্নতি লেবাস পরে, সুন্নত তরিকা মোতাবেক চলে। হ্যাঁ, অনেক লোক আছে যা আমাদের মা বোনরা যখন পর্দা করে, পরিপূর্ণ পর্দা করে রাস্তা দিয়ে বের হয়, অনেক আছে টিটকারি করে, আছে না নাই? আবার অনেক মহিলাও টিটকারি করে, অনেক নারীও তাদেরকে নিয়ে টিটকারি করে। যারা বেপর্দার, বেহায়া হয়ে রাস্তায় চলে, তারা টিটকারি করে। আমার বন্ধুগণ, মনে রাখবেন, বোরকা, টুপি, দাড়ি, সুন্নতি লেবাস, এগুলো আল্লাহ নবীর সুন্নতি আদর্শ। এগুলাকে নিয়ে যদি আপনি ঠাট্টা মস্কারি করেন, আপনার নবীর উম্মতের খাতা থেকে আপনার নাম কেটে যাবে। আপনি আল্লাহ নবীর উম্মতের দলের মধ্যে আপনি আর অন্তর্ভুক্ত থাকবেন না। নবী বলবেন যে যাও, দূর হও, তোমাকে আমি চিনি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আমার ভাইরা, সমাজের যুবক ভাই যারা আছেন তাদের দিকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে তোমরা যদি ছোটদেরকে মহব্বত না করো, বড়দেরকে যদি শ্রদ্ধা না করো, তাহলে তারা কিন্তু আমি নবীর দলভুক্ত নয়। আমার বন্ধুগণ, আজকের সমাজের চিত্রগুলো আমাদের চোখের সামনে যেটা ফুটে ওঠে, আজকে সমাজের মধ্যে দেখা যায় যে মুরব্বী শ্রেণীর বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে আমরা ঠিকভাবে সম্মান করি না, ইজ্জত দেই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ছোটদেরকেও আমরা অনেকে ওইভাবে আমরা হবে, তারা আপনাদেরকে শ্রদ্ধা করবে। ছোট একটা বাচ্চা মানুষ হইলেও তাকে আদর করবেন, কোলে নিবেন। একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে এসেছেন। ওই মহিলা সাহাবীর কোলের মধ্যে একটা ছোট বাচ্চা। আল্লাহর হাবিব ছোট বাচ্চাটা দেখার পরে নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন। কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা আল্লাহর নবীর কোলে প্রস্রাব করে দিল। মহিলা মনে মনে ভয় পেয়ে গেলেন, আরে আমার বাচ্চাটা নবীর কোলে প্রস্রাব করে দিছে, না নবী তো এখন নারাজ হবে, আমাকে হয়তো বকাঝকা করবে। এই কথাটা সে মনে মনে ভাবতেছে। এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করবেন, ভালোবাসবেন। আবার একটু যখন তারা বড় হবে, তাদের আজকে সমাজের চিত্র হলো ছোটদেরকেও আমরা ভালোবাসি না, মহব্বত করি না, আর বড়দেরকেও কিন্তু এখন শ্রদ্ধা করে না। কথা ঠিক না বেটি? বড়দের শ্রদ্ধাও নাই, ছোটদের প্রতি মায়া মহব্বতও নেই। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে ছোটদের জওয়ান কালটা হইল আল্লাহর দেওয়া বড় নেয়ামতের কাল। যৌবন কাল যেটা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাল। শরীরে শক্তি থাকে, মনে দিলের মধ্যে হিম্মত থাকে, বাহাদুরির সাথে যে কোনো কাজ আমরা আঞ্জাম দিতে পারি। কিন্তু বয়স যত বাড়ে হিম্মত তত কমে। কথা ঠিক না? শারীরিক দুর্বলতা আসি যায়। এই জন্য একদিন কিন্তু আমাকে আর আপনাকেও বুড়া হতে হবে। এই কথাটা মনে রেখে আজকের বৃদ্ধ যারা, আমার বাবার বয়সী, বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। যুবক ভাইদেরকে পা ধরে এই কথাটা বলবো যে বৃদ্ধদেরকে শ্রদ্ধা করেন। এক সময় আপনি যখন বয়োজ্যেষ্ঠ হবেন, তৎকালীন যুবক আর তরুণরা আপনাকেও ইনশাআল্লাহ শ্রদ্ধা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যুবকদের ব্যাপারে যে একটি কথা বলতে চাই, মুসলমান জওয়ান কালকে হেফাজত করেন। গুনাহের উৎস, গুনাহের প্রেরণা মেন জাগে যৌবনকালে। এই যৌবনকালকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার স্বভাব হবে নবীদের স্বভাব। কার স্বভাব? কারণ নবীরা বৃদ্ধকালে কোনো গুনাহ যেরকম করে নাই, জওয়ান কালেও নবীরা কোনো গুনাহ কি করেন নাই।
আমাদের দেশে অনেক বড় বড় অনেক ওলি বুজুর্গ এমন আছে যারা জোয়ানকালে হাজারো অপকর্ম করছে, এক সময় তওবা তিল্লা করি, এখন তাবলিগে চিল্লা টিল্লা লাগে, এখন বুজুর্গ হয়ে গেছে। এরকম আছে না নাই? এরকম আছে। আমি আপনাদেরকে এই কথা বুঝাতে চাই, এটা যে খারাপ বিষয় এমন নয়, কিন্তু জোয়ানকালে গুনাহমুক্ত থাকতে পারা এটা অনেক বড় বাহাদুরের বিষয়। এটা অনেক বড় বাহাদুরের বিষয়। জোয়ানকালে যদি গুনাহমুক্ত যদি আমরা যদি থাকতে পারি, এটা অনেক বড় বাহাদুরের বিষয়। দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, वक्त पेरे गुर्ग जालिम मी शवद परहेज़गार, वक्त पेरे गुर्ग जालिम मी शवद परहेज़गार। একটা বাঘ সিংহ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেও কিন্তু বুজুর্গ সাজিয়ে যায়, কারো উপর হামলা করে না, আসলে তার শক্তি নেই। কথা ঠিক না? এই জন্য বৃদ্ধাবস্থায় আপনি বুজুর্গের দাবি করার চাইতে যৌবনকালে যদি আপনি নিজেকে গুনাহ থেকে নিয়ন্ত্রণ করতে পারেন, এটা হলো সবচেয়ে বড় বাহাদুরি। এই জন্য যুবকদের 1 নম্বর কর্মসূচি হবে যুবকদের গুনাহ থেকে বিরত থাকা। আজকে সবচেয়ে বড় গুনাহ সংগঠিত হয় মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে গুনাহ সংগঠিত হয়। এই জন্য ফেসবুক ইন্টারনেট ব্যবহারে অনেক সতর্ক হওয়া। সেখানে কিন্তু অনেক ভালো জিনিসও আছে, আছে না নাই? এই জন্য সেখানে থেকে ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করব। গুনার কারণে নবীর উম্মত বলে আমরা স্বীকৃতি পাবো না। সেটা হলো ওলামায়ে কেরামের প্রতি যদি আমরা অশ্রদ্ধা করি। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর কে ওয়ারিস ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি না থাকতো আমরা কোরআন হাদিস এগুলো শুনতে পারতাম। এই জন্য এই ভুল ত্রুটির দিকে খেয়াল করে যদি আমি ওনার সমালোচনা আরম্ভ করলাম, ওনার ব্যাপারে কুৎসা রটনা করা আরম্ভ করে দিলাম, এবং ডাইরেক্ট একজনে অপরাধ করার কারণে পুরো আলেম সম্প্রদায়ের ব্যাপারে আমি কটূক্তি করলাম, এই হাদিসের মধ্যে এসেছে ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, যে ব্যক্তি আমার আলেমের হক আদায় করবে না, তার সম্মান রক্ষা করবে না, নবী বলেছেন লাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, খতিব বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে এই কথাটা লিখতেছেন যে আলেম ওলামাকে কেন আমরা শ্রদ্ধা করব, আলেম ওলামাকে কেন আমরা মোহাব্বত করব, শ্রদ্ধা করব। দেখেন আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি। এই মা বাবা কিন্তু আমার দুনিয়াতে আসার মাধ্যম। কথা ঠিক না বেঠিক? আর আমার সামনে যখন কোনো বিপদ আপদ এসে যায়, ছোট থাকাকালীন বাল্যকালে আমাকে সংরক্ষণ হেফাজত করেছেন কে? আমার মা বাবা। বাহ্যিকভাবে আমার মা বাবা আমাকে সংরক্ষণ করেছেন, কিন্তু আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম যারা, এরা কিন্তু পরকালীন জিন্দেগিতে জাহান্নামের আগুনের মধ্যে যে আমরা জ্বলবো, সেই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার জন্যে আমাদেরকে সংরক্ষণ করেন ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা ওলামায়ে কেরামের প্রতি আমরা শ্রদ্ধা রাখবো। আর আরো অনেকগুলো আমল এরকম আছে, আমি বিস্তারিত বললাম না, তবে দুই একটা কথা বলে যাই। আল্লাহর হাবিব বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ কইরো না। ইহুদি এবং খ্রিস্টানদের যেই দলের বেশভূষা গ্রহণ করবে সে ওই দলেরই অন্তর্ভুক্ত হবে। এই জন্য তুমি যদি খ্রিস্টানদের বেশভূষা গ্রহণ করো, তুমি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবা। তুমি যদি ইহুদিদের বেশভূষার চরিত্র যদি তুমি গ্রহণ করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে ইহুদি হিসাবেই তুমি উঠবা। এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে ইহুদি, মুশরিক, মুনাফিক যারা, ওই নাসারা খ্রিস্টান যারা, তাদের বেশভূষা, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর আরেকটা কথা হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন যেই পুরুষ নারীর বেশভূষা গ্রহণ করে এবং যেই নারী পুরুষের বেশভূষা গ্রহণ করে তাদের উপরে আল্লাহর লানত, এবং এরা আল্লাহর নবীর সুপারিশ থেকে এবং কাল কিয়ামতের ময়দানে নবীর উম্মত থেকে তাদের নামগুলো কেটে যাবে। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিল ইহুদি ওয়ালা বিন নাসারা।
আমার ভাইরা, এই জন্য এই বিষয়গুলো থেকে আমরা সতর্ক থাকবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে আমরা সতর্ক রাখার জন্য চেষ্টা করব। আমার উঠা বসা, আমার কৃষ্টি কালচার, আমার কথাবার্তা, আমার পোশাক পরিচ্ছদ যেন খ্রিস্টানদের মতো না হয়। আমার চলাফেরা, আমার চেহারার আকৃতি যেন কোনো নাসারা, কোনো ইহুদের মতো যেন না হয়। একজন মুসলমানের অবয়ব যেন আমার দেহের মধ্যে থাকে, এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এরপরে ধোঁকাবাজি, প্রতারণা যে জিনিসটা আছে, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্না। যে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। প্রতারণা আমাদের সমাজে আছে না নেই? ব্যবসা করে 2 নম্বর জিনিসকে 1 নম্বর জিনিস করে চালায়। কথা ঠিক না? নষ্ট জিনিস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এরপরও এটা চালাই দিছে। খাদ্যে ভেজাল দিতেছে। ভালো হালাল জিনিস হারামের সংমিশ্রণ করে সেটাকে নাপাক বানিয়ে দিচ্ছে। আমার বন্ধুগণ, এই প্রতারণা যারা করবে, নবী বলেছেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। যারা মানুষের জন্য জাদু টোনা করে, নবী বলেছেন তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এইভাবে আরো অনেকগুলো বিবরণ আছে, যেই কয়েকটি কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। মুসলমান মনে রাখবে, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আদর্শের বহির্ভূত যত ইবাদত আর যত কান্নাকাটি আমি করি না কেন, আমার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যাই, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি। এখন আপনি পণ্ডিতি করে যদি আরো 1 রাকাত বাড়ান, বললেন যে ইমাম সাহেব বেজোর পড়ছে, আমি এটারে জোর বানাই, একটা সেজদা, একটা রুকু বেশি করলাম, 2টা সেজদা বেশি করলাম, একবার। আমার বন্ধুগণ, অনেক মেহনতের মাধ্যমে একটা মাহফিলের ইন্তজাম হয়। এই মাহফিল থেকে আমাদেরকে কিছু নেওয়ার দরকার আছে না? যে প্রত্যেকটা মাহফিল থেকে অন্তত, প্রত্যেক বক্তার কথা থেকে অন্তত 3টা আমলের কথা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই মাহফিল করনেওয়ালা যারা ব্যবস্থাপক, যারা আয়োজক, ওনারাও সার্থক হবে, বক্তারাও অনেক দূর থেকে এসে গলা ফাটিয়ে ওনারাও লাভবান হবেন। কি বলেন? কথা ঠিক না? এই জন্য আমল করার চেষ্টা করব। শীতকালীন এই সময়টা, যেটা শুরুতে বললাম, দিনের বেলায় রোজা রাখবো, নফল রোজা, রাতের বেলায় কিছু তাহাজ্জুদ পড়বো, তেলাওয়াত করব, আর ওযু করব। যত বারবার পারি ঠান্ডা পানি দিয়ে ওযু করব। এই ফজিলতগুলো জেনে আমরা আমল করব। আমার বন্ধুগণ, একটু এখনই আমি মুনাজাত করে দিব। এই মুনাজাতের আগে 2-4 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে একটু বলতে চাই, সেটা মাহফিল সংক্রান্ত এই বিষয়ে, যে এতক্ষণ বসছি, এটাও ইবাদত। ইবাদত না? এখন আল্লাহর রাস্তায় যদি কয়েকটা টাকা দিই, এটাও তো কি ইবাদত। আমি কালেকশন আসলে এত জানি না, যেটা বাস্তব কথা আর কি। এই জন্য সাদা সিধাভাবে আপনাদেরকে বলে দিতেছি যে এখন আপনাদের কাছে আমি কিছু আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। আমাদেরকে দান করাটা বড় ইবাদতের বিষয়। দানের দ্বারা আল্লাহ পাক বিপদ আপদ দূর করে দেন। দানের দ্বারা আল্লাহ পাক যে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। দানের দ্বারা আগত যত বিপদ আসতো, এটাকে আল্লাহ পাক রহিত করে দেন। এই জন্য এটা কি মসজিদের জন্য কালেকশন? তো মসজিদের জন্য তো মাশাআল্লাহ। তো টাকাও এটা কালেকশন, কোনো অন্য কিছু না, মসজিদের জন্যই কালেকশন। তো এই জন্য মসজিদের ফান্ডটা যদি একটু মজবুত থাকে, যে কোনো কাজ সুচারুরূপে আঞ্জাম দেওয়া যায়। তা আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে একটু আবেদন করব যে মসজিদের জন্য 5,000, 10,000, এই 2,000, 1,000, যে যা পারেন অল্প সময়ের মধ্যে 5টা মিনিটের মধ্যে আপনারা একটু বলেন। এর নগদ হলে নগদ, আর যদি প্রতিশ্রুতি হয় তাহলে একটু ওগুলা যারা দায়িত্বশীল আছে ওগুলা লিখে নেবে অল্প সময়ের মধ্যেই, যে আল্লাহর ঘরের জন্য আমরা কিছু দান করব। পারবো না ইনশাল্লাহ ভাই? অল্প অল্প বলেন যে 5,000, 10,000, 2,000, 1,000, যে যা পারেন। এখন যদি নগদ থাকে আলহামদুলিল্লাহ, আর নগদ যদি না থাকে আপনি প্রতিশ্রুতি করেন আগামী মাসে, আপনি যখন বেতন পাবেন আগামী মাসে দিবেন। যে কে কে আছেন একটু বলেন, অল্প সময়ের মধ্যে একটু বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, যারা দায়িত্বশীল আছেন, আমার মনে হয় যে আপনারা একটু 2-1 জন উঠে তাহলে যে যা দিবে